জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। স্থবিরতা কাটাতে পরিচালক নিয়োগের প্রয়োজন মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বাফুফের সাবেক সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। বিভিন্ন ফেডারেশনের আর্থিক অসঙ্গতি নিয়েও সোচ্চার ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও ছোঁয়া লেগেছে পরিবর্তনের। অনেকগুলো ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নেতৃত্ব পরিবর্তন হয়েছে বিসিবি ও বাফুফেতে। নয় ফেডারেশনে গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। নাম পরিবর্তন হয়েছে ৩ স্টেডিয়ামের। আসন্ন বিপিএল এর ভেন্যু সংস্কারের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনাও আছে। পরিবর্তিত পরিস্থিতিতে পরিচালক সংকট নিয়ে চলছে বিসিবি। আগের স্ট্যান্ডিং কমিটিতে যেখানে বিভিন্ন দায়িত্ব সামলাতেন ২৫ জন, তা এখন চলছে ১০ জন দিয়ে। স্থবিরতা কাটাতে নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে, এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। বাফুফের আগের কমিটি নিয়ে অভিযোগ, বিশাল পরিমাণ অর্থ বাকি রেখে গেছেন সাবেক সভাপতি সালাউদ্দিন। ফেডারেশনের আর্থিক অনিয়মের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গুরুত্ব বিবেচনায় ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সঠিক প্রক্রিয়ায় ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আনতে চান উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কাজ করেছেন, এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে ভাবনা আছে যুব ও ক্রীড়া উপদেষ্টার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।